আমাদের তো একটা লোক নিতে হবে। ইন্টারভিউ দেওয়ার জন্য একটা মেয়ে এসেছে, আপনি একটু দেখেন সে কতটুকু ক্যাপাবল। আপনার যে সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে ওকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও স্যার, একজন ম্যাডাম আসে বসে আছে, আপনার সাথে দেখা করবো। পড়াও। বেশ। May I come in, please? হুম। দুই বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছে। একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ড করে টিস্যুর মতো ছুড়ে ফেলে দিছে না। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। একটা 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 পোস্ট খালি আছে, ওই যে ক্লিনারের একটা পোস্ট খালি, 8,000 টাকা স্যালারি, 2টা বোনাস দে। আর এছাড়া ট্রাস্ট মি, অফিসের সবাই কম বেশি একটু একটু টিপস দেয়, মানে এক্সট্রা ইনকাম বলতে পারো, এটা করতে পারো। সি স্যার। ফাহিম, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। আপনি ওনাকে যথাসাধ্য টেক কেয়ার করবেন এবং হেল্পটা করবেন। কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কোনো পোস্টে আমি কাজ করতে পারবো না। ও হ্যাঁ, একটা পোস্টে কাজ করার যোগ্যতা আছে। কি জানিস তো, রুম ক্লিন করা। মাসে জানি কত টাকা স্যালারি বললাম? 8,000। ও এক্সট্রা আবার বোনাস আছে। কেউ যদি খুশি হয় তখন আবার টিপসও দিবে। কথা তোমার আগেও ছিল না, এখন নেই। এই অফিসে কি থাকবে আর কার চাকরি থাকবে না সেটা হচ্ছে তোমার একটা কলমের সাইনের উপর নির্ভর করে। ম্যাডাম ম্যাডাম ফাইন, আই সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না। আই এম সো সরি। এই কথাগুলো বলবো, ইউ আর রং, আই এম নট সরি। আমার সাথে খাওয়া তুমি বলবো তোমার বসকে। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে, আমরা ব্রেকআপ করছি স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার। প্লিজ ফাহিম স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ। ও হাই, তোর ডেস্কে। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। জেমির হাসি এত সুন্দর, ডেফিনিশন আলাদা কিছু বলবো। ওয়েলকাম টু মাই কোম্পানি পিজা। আমার ডেস্ক রেডি। জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। জানেন যে আমাদের এই মুড়িটা। স্যার আমার একটা ছোট্ট কথা বলার আছে। এখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। এটা তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যে এখানে একজন হাসি দেখে তাকে সিলেক্ট করে নেবে, তাই না? একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো, রাইট স্যার? স্যার আমি বুঝতে পারি না যে এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে। মিস্টার ফাহিম, তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, যা বলেন সত্যি? জি স্যার। কেন আপনি এটা করতেছেন আমাকে বলেন তো? হ্যাঁ, এটা কি অফিস না না নাকি আড্ডা খেলার জায়গা? হ্যাঁ, আপনার শুনতে পারলে কি করবে বুঝতে পারতেছেন? আপনার কথা যেটা এরপর আমার আমার তো আপনার যদি পারতেছে না আপনি ইন্টারভিউ না নিয়ে তো তাই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছেন, তো তাকে অফিসে নিয়ে যাচ্ছেন, মাসে টাকা নিয়ে বেতন দিচ্ছেন। লজ্জাও করেন আপনার। প্লিজ এবার আপনি লাস্ট। আপনি আপনি যে কাজটা করেছেন সেইটা অদ্যাবধি আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। ওই যে ফাহিম। ফাহিম? হ্যাঁ, ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, কিন্তু আসলে সে তার না। কাজের বেলায় মনে করেন ডং 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 ডং।
রাইট রাইট, আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন কিন্তু। স্যার একটু সাইনটা করে দেন না। এই যে তুমি একটা অচেনা জায়গায় নতুন জয়েন করেছো, এখানে তোমার মনে করো যে এত অস্থির হলে হবে না। কলিগের সাথে কলিগের একটা সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং না হলে কিন্তু জীবন কোম্পানি আগে বাড়বে না। স্যার ভাবি ওই ভাবি, হ্যাঁ একটা চালাকি করলা তুমি। এই তুই ফোন ধরস না কেন? যা, 2বার ফোন দিছি তোরে, তুই ফোন ধরস না। কোন মায়ের লগে আসস? যা। এই আমি কার সাথে আছি শুনতে চাস? হ্যাঁ এই শোন, এই যে শোন, একটু কথা কম। হ্যালো, ওই তুই আবার কেডা? তুই ওকে বাচ্চার মতো একসাথে মাইয়া নিয়ে লাড়াচাড়া করতেছস, নাকি করস, নাকি দালাল হইছস? কির বাচ্চা, কির বাচ্চা, কি লম্পট, দুশ্চরিত্র, বেহায়া, বেত্তমিজ, বেশরম। তুই যে কাজ করছিস তা আমার তো খুব কম হয়েছে। তুই যদি আর 1 সেকেন্ড এখানে দাঁড়াস, তোরে পাড়ায় মেরে ফেলবো। এই, এটা নেবে কে? এটা নেবে কে? তো আমাদের দায়িত্ব কি, যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। মিসিস রহমানকে একটা ছোট্ট ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু এরপরে যে ভালো কাজ করবে আমরা তাকেই আসলে মোটিভেট করব এবং নতুন নতুন ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। কোনো কথা বলেন, এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে, মানে এটা কোনো মানুষ, এটা কোনো সেলস কাজ করে? আমার তো মনে না স্যার, এটা অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ আছে যারা আমাদের অফিসের জন্য আসলে উপকারী। এই মানুষটাকে শুধু শুধু দেখে কোনো লাভ নেই স্যার। ঠিক আছে, কথা বলবো, কিন্তু জিনিসগুলো মনে রাখবেন। ফাইল না থাকলে বাকি প্রজেক্টে আপনি একা উঠাতে পারবেন। তোমাকে দেখলে মনে হয় যেন সবাই চা খাই। না মানে ওই সেটা ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছে, তো মনে করলাম আপনি ওইখান যদি খান তাই আর কি স্যার। বিট্টু, স্যার বিট্টু, যে কারণে তোমার ডাকলাম, আমার নাম্বার কি তোমার বোর কাছে দিচ্ছে? স্যার, আমার বউকে আপনার ফোন দিছিল, আমি বিয়ে করেছি।